হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো তোমাদের দেখো, মানে জেনারেল সায়েন্সের যে সিরিজটা শুরু করেছিলাম তার সেকেন্ড পার্ট। এই পার্টটা তোমরা দেখবে এনটিপিসি, রেলের গ্রুপ ডি, যে কোনো এসএসসির এক্সাম সমস্ত কিছুতে কাজে লাগবে। বিশেষ করে তোমাদের রেলের গ্রুপ ডিতে 25 নম্বর সায়েন্স থেকে আছে, ঠিক আছে? আর প্রত্যেকটা কোশ্চেন বাছাই করা। প্রিভিয়াস ইয়ার থেকে আমি অ্যানালাইসিস করে কোশ্চেনগুলো সেট তৈরি করেছি। দেখো, ফার্স্ট কোশ্চেন, একটি ট্রানজিস্টরের ভূমি কেমন হওয়া উচিত? অপশান এ প্রসম কম ডোপ করা, অপশান বি পাতলা ও বেশি ডোপ করা, অপশান সি পাতলা ও ডোপ করা এবং প্রশস্ত ও বেশি ডোপ করা। তাহলে ট্রানজিস্টরের ভূমি সঠিক উত্তর হবে অপশান বি, পাতলা ও বেশি ডোপ করা। দেখো নিচে আমি অ্যান্সার দিয়ে দিয়েছি, তোমরা পজ করে নিয়ে নিজেরা প্র্যাকটিস করবে। একটি চুল্লির ওপর হাত রাখলে তাপ পাওয়া যায় কিসের দ্বারা? অপশান এ পরিবহন, অপশান বি পরিচলন, অপশান সি বিকিরণ, অপশান ডি পরিচলন ও বিকিরণ দুটোই। পরিচলন ও বিকিরণ দুটোই, ঠিক আছে? তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি, পরিচলন ও বিকিরণ। দেখো আমি একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। বিকিরণের কোনো মাধ্যমের প্রয়োজন হয় না। পরিচালনের মাধ্যমে কণাগুলি স্থির থাকে আর পরিবহনের মাধ্যমে কণাগুলি গতিশীল থাকে, ঠিক আছে? এর মধ্যে তোমরা যে কোনো একটা দিয়ে দেবে যে কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কোনটাই, তখন বিকিরণ অ্যান্সার হবে। নেক্সট, একটি প্রত্যাবর্ত তাপ ইঞ্জিনের ক্ষমতা বাড়ে কখন? উচ্চ সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য বৃদ্ধি হয়, অপশান এ, অপশান বি উষ্ণ সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য হ্রাস পায়, অপশান সি কার্যকরী পদার্থের উপর বৃদ্ধি পায়, অপশান ডি কার্যকরী পদার্থের আপেক্ষিক তাপ বৃদ্ধি। তো সঠিক উত্তর হবে অপশান এ, উৎস ও সিঙ্কের মধ্যে উষ্ণতার পার্থক্য। প্রমাণ চাপ ও তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের বাষ্প ঘনত্ব 16 থেকে, তবে 546 কে তাপমাত্রায় ও 2 বায়ুমণ্ডলীয় চাপের বাষ্প ঘনত্ব কত? সঠিক উত্তর হবে অপশান এ, ডি, 8, ঠিক আছে? চাপের সাথে ঘনত্ব ব্যস্তানুপাতিক। তোমরা সায়েন্সের যে সমস্ত অঙ্ক আছে সেটা আমি আলাদা একটা টপিকে আলোচনা করব, ঠিক আছে? তো তোমরা দেখে নাও। নেক্সট, আলোক তরঙ্গ দৈর্ঘ্যের ধর্মের সাহায্যে নিচের কোন ঘটনাটি ব্যাখ্যা করা যায় না? অপশান এ ব্যতিচার, অপশান বি সমাবর্তন, অপশান সি অপবর্তন, অপশান ডি আলোক তড়িৎ ক্রিয়া। তো সঠিক উত্তর হবে অপশান ডি, আলোক তড়িৎ ক্রিয়া। হীরার যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয় তা হলো? অপশান এ খুব কাঠিন্যের জন্য, অপশান বি উচ্চ প্রতিসরাঙ্কের জন্য, অপশান সি অবক্ষয় প্রতিরোধের জন্য, অপশান ডি উচ্চ গলনাঙ্কের জন্য। তো সঠিক উত্তর হবে অপশান বি, উচ্চ প্রতিসরাঙ্কের জন্য। প্রমাণ উষ্ণতা চাপে শব্দের বেগ কোথায় সর্বাধিক? অপশান এ হাইড্রোজেন, অপশান বি অক্সিজেন, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তো সঠিক উত্তর হবে অপশান সি নাইট্রোজেন। নাইট্রোজেনের সবথেকে বেশি সর্বাধিক, মানে উষ্ণতা চাপে শব্দের বেগ সবথেকে বেশি থাকে নাইট্রোজেনে। নেক্সট, নাইট্রোজেনের শব্দের বেগ 334 মিটার পার সেকেন্ড। 334 মিটার পার সেকেন্ড। নেক্সট, দুটি অনুরূপ বস্তুর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটলে কী হয়? অপশান এ তাদের বেগের বিনিময় হয়, অপশান বি এই বস্তু থেমে যায়, অপশান সি বস্তু দুটির বেগ সমান হয়ে যায়, অপশান ডি বস্তু দুটির বেগ শূন্য হয়ে যায়। তো সঠিক উত্তর হবে অপশান এ, তাদের বেগের বিনিময় হয়। ধাতু নিষ্কাশনে সর্বাধিক ব্যবহৃত বিজারক পদার্থ হলো কি? অপশান এ কাঠকয়লা, অপশান বি হাইড্রোজেন, অপশান সি ওয়াটার গ্যাস, অপশান ডি কোক। তো সঠিক উত্তর হবে অপশান ডি, কোক। একটি অনুঘটক বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে সক্রিয় শক্তির বৃদ্ধি দ্বারা, অপশান বি সক্রিয় শক্তির হ্রাস দ্বারা, অপশান সি বিক্রিয়কের সাথে বিক্রিয়া করায়, অপশান ডি বিক্রিয়জাত পদার্থের সাথে বিক্রিয়া করা। তো সঠিক, দেখো একটি অনুঘটকের বিক্রিয়ার হারকে বৃদ্ধি করে অপশান বি সক্রিয় শক্তির হ্রাস দ্বারা। ক্লোরিনের উপাদান নয় বলেছে, হ্যাঁ, কোনটির উপাদান নয়? নেগেটিভ কোশ্চেন, এই কোশ্চেনগুলো তোমরা ভালো করে পড়বে। অপশান এ ডিডিটি, অপশান বি গ্যামাক্সিন, অপশান সি ক্লোরোফিল, অপশান ডি ক্লোরোপিক্রিন। তো সঠিক উত্তর হবে অপশান সি ক্লোরোফিল। ক্লোরোফিলের প্রধান উপাদান কোথায়? ম্যাগনেসিয়ামে। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমরা দেখবে। নেক্সট,
কোনটির বিরঞ্জন ক্ষমতা নেই? অপশান এ সালফার ডাইঅক্সাইড, অপশান বি ক্লোরিন, অপশান সি হাইড্রোজেন পারঅক্সাইড, অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তো বিরঞ্জন ক্ষমতা নেই, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি কার্বন ডাইঅক্সাইড। তোমরা কমেন্ট সেকশনে জানাবে কার্বন ডাইঅক্সাইডের সংকেত কী, প্রত্যেকটা সংকেত কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট, কোনটি তীব্রভাবে উত্তপ্ত করলে অক্সিজেন নির্গত করে না? অপশান এ মার্কিউরিক অক্সাইড, অপশান বি বেরিয়াম পারঅক্সাইড, অপশান সি সোডিয়াম নাইট্রেট, অপশান ডি ম্যাগনেসিয়াম অক্সাইড। তো সঠিক উত্তর হবে অপশান ডি ম্যাগনেসিয়াম অক্সাইড। নেক্সট, যখন একটি টুকরো তামার তার একটি সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণে ডোবানো হয় তখন দ্রবণের বর্ণ নীল হয়, এর কারণ কি? অপশান এ তামার বিজারণ, অপশান বি তামার জারণ, অপশান সি দ্রব্য জটিল যৌগ গঠনের জন্য, অপশান ডি রূপার জারণ। তো সঠিক উত্তর হবে অপশান বি তামার বিজারণ। নেক্সট, পঙ্কজ কোনটির এইচআইভি? অপশান এ ধান, অপশান বি গম, অপশান সি কার্পাস, অপশান ডি বাজরা। তো সঠিক উত্তর হবে অপশান এইচআইভি বলেছে। কমেন্ট সেকশনে জানো, এটা অনেকের পারা উচিত। এ ধান, ঠিক আছে। এবার দেখো, ভারতের উচ্চ ফলনশীল ধান বীজের নাম রত্না, পঙ্কজ, টাইসুং, পুষা, জয়া, জগন্নাথ, IR8, IR20। ভারতের উচ্চ ফলনশীল গম বীজের নাম হীরা, সোনালিকা, মতি, কল্যাণ, সোনা, সানেরা, সাফেদ, লর্মা। এটা খুব ইম্পর্টেন্ট একটা এক্সট্রা ইনফরমেশান, তোমরা দেখে নাও, কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট, কোন পাখি পেছনে উঠতে পারে? কোন পাখিটি পারে? অপশান এ কাক, অপশান বি শকুন, অপশান সি হার্মিং বার্ড, অপশান ডি বাবুই। পারে বলেছে, ঠিক আছে, অপশান সি হার্মিং বার্ড। হার্মিং বার্ড হাঁটতে পারে না, তবে একটি একমাত্র পাখি যে সামনে, পেছনের, ওপরে, নিচে সব দিকেই পূর্ণ গতিতে উঠতে পারে। কোন পাখিটি উঠতে পারে না? এটা নেগেটিভ কোশ্চেন, দেখে নাও, ঠিক আছে। কোন পাখিটি উঠতে পারে না? অপশান এ কিউই, অপশান বি ময়ূর, অপশান সি রবিন, অপশান ডি মোরগ। তো সঠিক উত্তর হবে অপশান এ কিউই। সর্বক্ষ স্থলগামী স্থলবাসী প্রাণী হলো অপশান এ ক্যাঙ্গারু, অপশান বি বাঘ, অপশান সি চিতা, অপশান ডি হরিণ। তো সঠিক উত্তর হবে অপশান সি চিতা। নেক্সট, মানব শরীরে কোন অঙ্গ রক্তে পরিস্রুত হয়? অপশান এ ফুসফুস, অপশান বি হৃদযন্ত্র, অপশান সি বৃক্ক, অপশান ডি যকৃৎ। তো সঠিক উত্তর হবে অপশান সি যকৃৎ। বৃক্কের গঠনগত কার্যগত একক হলো নেফ্রন। নেক্সট, 1 গ্রাম 0°C তাপমাত্রার বরফ 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কতটা তাপ লাগে? তো সঠিক উত্তর হবে অপশান এ 100 ক্যালোরি, অপশান বি 0.01 কিলো ক্যালোরি, অপশান সি 716 ক্যালোরি, অপশান ডি 1 কিলো ক্যালোরি। তো সঠিক উত্তর হবে অপশান সি 716 ক্যালোরি। আহিত দুটি বস্তুকে পরিবাহী দ্বারা যুক্ত করলে কোন তড়িৎ প্রবাহ হবে না যদি এদের অপশান এ ধারকত্ব সমান হয়, অপশান বি বিভব সমান হয়, অপশান সি আধান সমান হয়, অপশান ডি কোনোটিই নয়। তাহলে সঠিক উত্তর হবে অপশান বি বিভব সমান হয়। নেক্সট, শব্দের কোন বৈশিষ্ট্য বায়ুর তাপমাত্রা পরিবর্তনে পরিবর্তিত হয়? অপশান এ তরঙ্গ দৈর্ঘ্য, অপশান বি কম্পাঙ্ক, অপশান সি বিস্তার, অপশান ডি তীব্রতা। সঠিক উত্তর হবে অপশান এ তরঙ্গ দৈর্ঘ্য। নেক্সট, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দেখা সম্ভব, এটি আলো প্রতিষ্ঠিত হয় অপশান এ বায়ু থেকে জল, অপশান বি বায়ু থেকে কাঁচ, অপশান সি জল থেকে কাঁচ, অপশান ডি কাঁচ থেকে জল। তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলেছে, সঠিক উত্তর অপশান ডি কাঁচ থেকে জল। ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যম, একটি পরমাণুতে 2টি ইলেকট্রন 4টি কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন হতে পারে না, একে বলা হয় অপশান এ পাউলির অপবর্জন নীতি, অপশান বি হুন্ডের নিয়ম, অপশান সি আউবাউ নীতি, অপশান ডি হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। তো সঠিক উত্তর হবে অপশান এ পাউলির অপবর্জন নীতি। তোমাদের এই নীতিগুলো নিয়ে প্রত্যেকটা ডিটেলস ক্লাস আছে, ঠিক আছে। সায়েন্সের আমরা প্লে লিস্টে যাও, সায়েন্সের যে ডিটেলস ক্লাস তোমাদের দেওয়া আছে সেখানে গিয়ে ভিজিট করো, দেখো, দেখতে পারবে। নেক্সট,
তেজস্ক্রিয়তা আবিষ্কার করে? অপশন এ বেকারেল, অপশন বি মাদামকুরি, অপশন সি রাদারফোর্ড, অপশন ডি স্যাডউইক। সঠিক উত্তর হবে অপশন এ বেকারেল। তো এই হচ্ছে তোমাদের 25টা কোশ্চেন, সমস্ত এক্সামে তোমরা জেনারেল সায়েন্স থেকে পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? সব বাছাই করা কোশ্চেন। আর যারা যারা পিডিএফ বলছিলে তারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ডিএস একাডেমি, সেখানে গিয়ে জয়েন হও। ডেসক্রিপশানে দেখো টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে, সেখানে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। সেখানে গিয়ে দেখবে আমাদের মানে ওই চ্যানেলে পিডিএফ প্রোভাইড করা আছে, তোমরা ওখান থেকে কালেক্ট করে নেবে, ঠিক আছে? সবাই ভালো থেকো আর মন দিয়ে সবাই পড়াশোনা করো।